This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই ভয়ের ভাঙড়ের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ চালতা মিডিয়ায় তৃণমূল নেতা খুন। তৃণমূল নেতা রজ্জাক খাঁকে গুলি করে কুপিয়ে হত্যা করা হয়েছে। তৃণমূল অভিযোগের আঙুল তুলেছে আইএসএফ এর দিকে। ভাঙড় থেকে বাড়ি ফেরার পথে চকমরিচা গ্রামে গুলিবিদ্ধ হন তিনি। কথা বলবো আমাদের প্রতিনিধি সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছে। সত্যজিৎ, ঠিক কি ঘটনা, এই তৃণমূল নেতা খুনের নেপথ্যে কাদের কাদের নাম এখন অবধি সামনে আসছে, কি আপডেট? UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো, লাস্ট যে আপডেট পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কিন্তু কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। তবে গতকাল রাতে বাড়ি ফেরার পথে রাজ্জাক খাঁর এক সঙ্গী ছিল, সেই সঙ্গীর সঙ্গে সঙ্গীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ যে আদতে সেই সময় কি ঘটনা ঘটেছিল। পরবর্তীতে আমরা যে ছবি দেখি, রাস্তার পাশে ভুলন্টিত অবস্থায় গুলিবিদ্ধ এবং কোপানো অবস্থায় রাজ্জাক পড়ে রয়েছে। তারপরেই স্থানীয়রা তাকে হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা ঘটনাস্থলে পৌঁছায় এবং তিনি নিজে আরজিকর হসপিটালে পৌঁছায়। পরবর্তীতে তিনি দলীয় কর্মীদের জানান, ঠিক আজকের বৈকাল 4টেই সোনপুর বাজার থেকে তৃণমূল কংগ্রেসের একটি মিছিল সংগঠিত হবে এবং সেখানে রাজ্জাক খাঁর মৃতদেহ থাকবার কথাও আছে। ফলে বলা যেতে পারে এলাকার পরিস্থিতি কি এখন যে সকালের পরিস্থিতি, পুলিশ পিকেটিং আছে, ডগ স্কোয়াড থেকে শুরু করে ফরেনসিক টিম তারা এসছে, পুলিশ পিকেটিং বসানো রয়েছে সেখানে, এবং এলাকার মানুষ যথেষ্ট আতঙ্কিত, শোকস্তব্ধ এই রাজ্জাক খাঁর পরিবারের সদস্যরা, এবং প্রত্যেকেই চাইছে যে এই ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত আছে তাদেরকে অবিলম্বে পুলিশ গ্রেপ্তার করুক, তাদের উপযুক্ত শাস্তি দিক। বেশ, নজর রাখো সত্যজিৎ, ধন্যবাদ। এটা সম্পূর্ণ নওশাদ সিদ্দিকীর মদতে আজকে তাকে নৃশংসভাবে গুলি করে এবং তাকে কুপিয়ে খুন করা হয়েছে। ও বিকাল থেকে আমাদের দুটো মিটিং অ্যাটেন্ড করেছে, মিটিং করে ও বাড়ি ফিরছিল। আসলে ভাঙড় বিধানসভা এলাকায় এদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার ফলে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ধরনের ঘটনা করছে। আমরা পুলিশকে, আমরা দিদিকে অনুরোধ করব যে অবিলম্বে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধী এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। শওকত সাহেব এই দোষটা আইএসএফ এর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। আমি শওকত সাহেবকে বলবো, আইএসএফ খুনের রাজনীতি করে না, আইএসএফ খুনের রাজনীতি বন্ধ করার জন্য রাজনীতির ময়দানে এসছে। অবহেলিত নির্যাতিত মানুষের হক পাইয়ে দেওয়ার জন্য নওশাদ সিদ্দিকী রাজনীতির ময়দানে। সুতরাং নিজেদের গন্ডগোল চাপা দেওয়ার জন্য অন্য রাজনৈতিক দলের উপরে এই ধরনের দোষ চাপিয়ে আপনারা পরিত্রাণ পাবেন না। বক্তব্য শোনাচ্ছিলাম আপনাদেরকে, কিন্তু ঠিক কি কারণে তৃণমূল নেতা রাজ্জাক খাঁকে গুলি করে হত্যা করা হয়েছে সে বিষয়টা এখন অবধি স্পষ্ট নয়। তৃণমূল অভিযোগের আঙুল তুলেছে আইএসএফ এর দিকে। ভাঙড় থেকে বাড়ি ফেরার পথে চকমরিচা গ্রামে গুলিবিদ্ধ হন। বাইকে করে কয়েকজন দুষ্কৃতী এসে তাকে লক্ষ্য করে গুলিও চালায় এবং সকাল থেকে এলাকা যথেষ্ট থমথমে চলছে পুলিশি টহল। কথা বলে টাকা দিলে নাকি বাঘের দুধও পাওয়া যায়। বাস্তবে টাকা ফেললেই বাংলায় পাসপোর্ট, ভোটার কার্ড কিংবা জন্মের শংসাপত্র পর্যন্ত চলে যায় অনুপ্রবেশকারীদের হাতে। সাম্প্রতিক অতীতে এই অভিযোগ বাংলার বিভিন্ন প্রান্ত থেকে উঠে এসেছে। সেই একই অভিযোগ এবার উত্তর 24 পরগনার শ্যামনগরে। রেড চার্ট বেঁধে সরকারি শংসাপত্রও মিলছে সেখানে। এই বিতর্কে জড়িয়েছে তৃণমূল ছাত্র পরিষদের এক নেতার নাম। চলছে রাজনৈতিক চর্চা। রেড চার্ট, রেস্তোরাঁ হোক বা শপিং মল, বিনোদন পার্ক থেকে বিউটি পার্লার, সর্বত্রই সব পরিষেবায় বাধা ধরা রেট। রেট বেঁধে চাকরি বিক্রিরও সাক্ষী এই বাংলা। এবার সামনে এলো বার্থ সার্টিফিকেট, আধার, ভোটার, পাসপোর্ট তৈরির রেড চার্ট। সেই চার্ট তৃণমূল ছাত্র পরিষদের নেতার লেটার প্যাডে ছাপানো বলে অভিযোগ। সংস্থার নাম গণপতি এন্টারপ্রাইজ, প্রোপাইটার শুভরঞ্জন সিং, ঠিকানা উত্তর 24 পরগনার শ্যামনগর। রেড চার্ট অনুযায়ী জন্মের শংসাপত্র, রেশন কার্ডের জন্য লাগবে 10,000 টাকা, ভোটার কার্ড পেতে 20,000 টাকা,
জাতিগত শংসাপত্রের রেট 25,000 টাকা, আবাসিক শংসাপত্র 15,000 টাকা, একই দর আয়ের শংসাপত্রেরও। তবে পাসপোর্ট এবং পুলিশ ভেরিফিকেশনের রেট হাই, সব মিলিয়ে 1 লক্ষ টাকার প্যাকেজ। এ ছবির সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। তবে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা অর্জুন সিং এই ছবি সোশ্যাল মিডিয়া পোস্ট করে নিশানা করেছেন শাসক দলকে। এরা সব তৃণমূলে পদে বসে আছে, তারা এই সব করে বেড়াচ্ছে, আপনি ভাবতে পারবেন? আমার এই নামে কোনো কোম্পানি নেই, ট্রেড লাইসেন্সের কথা বলছে, এখানে রেল কোয়ার্টারে অ্যাড্রেস দেওয়া আছে। প্রথমত সরকার কোনো সরকারি জায়গায় ট্রেড লাইসেন্স দেয় না। অর্জুনবাবুকে এটাও বলবো যে এডিটিংটা একটু ভালো করে শিখুন, বা আপনার যে এডিট করে দেয় তাকে বলবো একটু ভালো করে শিখে আসতে। ভাইরাল হওয়া নথি অনুযায়ী বাংলাদেশ, নেপাল, ভুটানের নাগরিকরা ভারতীয় পাসপোর্ট, আধার, রেশন বা ভোটার কার্ড এমনকি জন্মের শংসাপত্র পেতে চাইলে তাদের এই নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হবে। এইসব নথি কারা দেবেন তাও উল্লেখ করা আছে ভাইরাল হওয়া নথিতে। বলা হয়েছে উত্তর 24 পরগনার শিউলি ও মোহনপুর পঞ্চায়েতের প্রধান বা সদস্যরা গারুলিয়া পুরসভার চেয়ারম্যান বা কাউন্সিলরের কাছ থেকে এইসব নথি পাওয়া যাবে। এমনকি জাতিগত শংসাপত্র বা আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর শংসাপত্র দেওয়া হবে মহকুমা শাসকের দপ্তর থেকে। শুভরঞ্জন কি তাহলে এতটাই প্রভাবশালী? বিদেশি নাগরিকদের ভারতীয় নাগরিকত্বের নথিপত্র পাইয়ে দিতে সিদ্ধহস্ত? বিতর্ক উস্কে দিয়েছে এইসব ছবি, যেখানে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি থেকে ব্যারাকপুরের তৃণমূল সাংসদ সবার সঙ্গে শুভরঞ্জনকে দেখা যাচ্ছে। 2020 সালে জেলা তৃণমূল ছাত্র পরিষদের প্যাডে নোয়াপাড়া বিধানসভা এলাকার টিএমসিপি আহ্বায়ক হিসেবে শুভরঞ্জনকে নিয়োগ করার ছবিও সামনে এসেছে। এই পরিস্থিতিতে গোটা ব্যারাকপুর ক্যান্টনমেন্ট জোনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দিয়েছেন অর্জুন সিং। প্রয়োজনে সেনা বা কেন্দ্রীয় এজেন্সি স্তরে তদন্তের দাবিও জানিয়েছেন তিনি। দুয়ারে সরকারের নামে এসডিও অফিস একটা ঘুঘুর বাসা বানিয়ে রেখে দিয়েছে, ওখান থেকে সব এই তথ্যগুলো বানিয়ে 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 পাঠানো দেওয়া হচ্ছে। ব্যারাকপুর একটা ক্যান্টনমেন্ট জোন, এই জোনটাকে কেন ইডি সিবিআই এর উপরে নজর দিচ্ছে না, এটা একটা অদ্ভুত ব্যাপার আছে। পশ্চিমবাংলা সরকার করবে না, আর্মি ইন্টেলিজেন্সকে এর মধ্যে ইনভলভ করা দরকার আছে। চোর সবাইকে চোরই মনে করে, এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই, যেহেতু আমি কিছু জানি না। আমি নিশ্চয়ই চিনি, কিন্তু তার কি কাজ করে কি না করে এই ব্যাপারে জানি না। বাংলা কি অনুপ্রবেশকারী বাংলাদেশিদের করিডর? এই নিয়ে বিতর্ক চলছে অনেক দিন ধরে। সংসদের গত অধিবেশনে অনুপ্রবেশ ইস্যুতে সুনির্দিষ্টভাবে বাংলা এবং 2-24 পরগনার কথা তুলে তৃণমূলকে নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার উত্তর 24 পরগনায় টাকার বিনিময়ে নাগরিকত্বের নথি পাইয়ে দেওয়ার অভিযোগে নাম জড়ালো শাসক দলের ছাত্র নেতার, যা নতুন করে উস্কে দিল এই বিতর্ক। ব্যারাকপুর থেকে অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।